أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আল্লাহ তবারক তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া ও মেহেরবানি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার যাবতীয় ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে আল্লাহ তবারক তাআলার অশেষ নিয়ামতে আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। এই জন্য সেই মহান রবের নিকট শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি আমাদের নেতা সরদার দো জাহা সৈয়দুল মুরসালিন খাতামান নবীন রাহমাতাল লিল আলামিন মরুর দুলাল বিশ্বজাহানের সম্রাট দিন এবং দুনিয়ার পয়গম্বর আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা আমার, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই আলোচনাটি হচ্ছে ইমাম নিয়োগ প্রসঙ্গে। আমরা কেমন ধরনের ইমাম পেতে চাই, সমাজে কীরকম ধরনের ইমাম হলে সমাজ উন্নয়ন হবে এবং সমাজের চিত্র পরিবর্তন হয়ে যাবে, ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হবে এবং এই সমাজে কোনো ধরনের মদ, জুয়া, জেনা, ব্যভিচার এবং বাল্য বিবাহ থেকে শুরু করে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন বন্ধ হবে। আমাদেরকে সেই দিকে লক্ষ্য করে একজন ইমাম নিয়োগ করতে হবে। প্রিয় বন্ধুরা আমার, আমরা অনেক মসজিদে ইমাম নিয়োগের সময় অনেক ধরনের ভালোবাসা, রীতি এরকমভাবে উপস্থাপন করে থাকি যে এটা আমার দুলাভাই হয়, এটা আমার ভাগ্নি জামাই হয়, এটা আমার আত্মীয় হয়। এরকম অনেক আত্মীয়র পরিচয় দিয়ে, ভালোবাসার পরিচয় দিয়ে আমরা অনেকেই যোগ্য ইমামদেরকে হারিয়ে ফেলি। ইমাম ঠিকই নিয়োগ প্রচার করা হয়, কিন্তু যোগ্য ইমাম যখন এসে সেই নিয়োগে জয়েন হতে চায়, নিয়োগে পরীক্ষা দেয়, সে অনেক যোগ্যতা থাকার পরেও আমরা তাকে ইমাম হিসেবে পাই না বা আমরা তাকে ইমাম হিসেবে নেই না। আমরা প্রেম, প্রীতি, ভালোবাসা দেখে অযোগ্য ইমামদেরকে নিয়োগ করে থাকি। আমাদের সর্বপ্রথম বেরিয়ে আসতে হবে এই প্রেম, প্রীতি, ভালোবাসা, আত্মীয়তার বন্ধন, এই ধরনের প্রেম, প্রীতি, ভালোবাসা থেকে বেরিয়ে এসে যোগ্য ইমামদেরকে যোগ্য সমাজে প্রতিষ্ঠিত করতে হবে, যাতে এই সমাজটা একটা রোল মডেল সমাজে পরিণত করতে পারে। ওই ইমামের কথা সকলের হৃদয়ে আছর করে, ওই ইমামের কথা সকলেই মানিয়ে চলার চেষ্টা করে বা মানতে তারা কোনো ধরনের দ্বিমত সৃষ্টি না করে। এই ধরনের ইমাম নিয়োগ দিতে হবে, যেই ইমাম হাদিস, কোরআন এবং যুগ উপযোগী প্রেক্ষাপটের সঙ্গে মিল রেখে সুন্দরভাবে আপনার সমাজকে বোঝাতে পারবে, সমাজের লোকজনদেরকে বোঝাতে পারবে এবং সমাজকে একটা সুসংগঠিত একটা সমাজ উপহার দিতে পারবে। এই ধরনের একজন ইমাম নিয়োগ দেওয়া খুবই জরুরি এবং খুবই আবশ্যক। প্রিয় বন্ধুরা আমার, তাতেই যদি দেখা যায় এই ইমামটা অনেক দূর থেকে এসেছে, দূরের ইমাম, হয়তো অনেকে মনে করে থাকি এটা অনেক দূর থেকে আসছে, এই দূরের ইমাম রাখা যাবে না, এই দূরের ইমাম রাখতে গেলে হয়তো আমাদের নানান সমস্যাগুলো আসতে পারে,
এখানে আসবে না, ওই কাজে আসবে না, সেই কাজে আসবে না। আসলে ওই দিকগুলো লক্ষ্য না করে লক্ষ্য রাখতে হবে ওই ইমাম সাহেবের যোগ্যতা কি রয়েছে, সে পরবর্তীতে আসবে কি না আসবে, এই দিকে যদি লক্ষ্য রেখে যোগ্য ইমামদেরকে হারিয়ে ফেলি আর অযোগ্য ব্যক্তিদেরকে নিয়োগ প্রদান করি, তাহলে আমরা দেখব যে সমাজের কোনো ইসলামিক কৃষ্টি কালচার, সমাজের যে অজ্ঞ লোকেরা রয়েছে, ধর্ম সম্পর্কে বোঝে না, অবুঝ রয়েছে, এই সমস্ত লোকদেরকে আমরা শিক্ষা প্রদান করতে পারবো না। ধর্মীয় শিক্ষা, ধর্মীয় জ্ঞান, ধর্মীয় যে বিবেক বিচারটা রয়েছে, এটা আমরা আসলে তাকে শিক্ষা দিতে পারবো না। প্রিয় বন্ধুরা আমার, এই সমাজের এমনভাবে সমাজটাকে গুটিয়ে নিতে হবে এই ইমামদের মাধ্যমে। ইমামরা হয়েছে সমাজের একটা সামাজিক ডাক্তার। এই ডাক্তার যদি ভালো হয় তাহলে দেখবেন এ সমাজের ভেতরে রোগীগুলো খুব সহজেই ভালো হয়ে যাবে, কারণ ইনি রোগ চেনেন। ইনি রোগ চেনার কারণে এনার কথায় আসর হচ্ছে, মানুষের দেহে কথাগুলো প্রবেশ করতেছে, মানুষের হৃদয় ছুঁয়ে যাচ্ছে। তাহলে দেখবেন অটোমেটিক ওই মানুষটা অন্যায় কাজ থেকে বেরিয়ে এসে সে ভালো কাজ করতেছে, নামাজ কালাম পড়তেছে এবং সে অন্যায় জুলুম অত্যাচার থেকে বেরিয়ে আসতেছে। কিন্তু যদি আমরা অযোগ্য ইমামদেরকে নিয়োগ দিই তাহলে দেখা যাচ্ছে যে এই ভালো কাজগুলো সে করতে পারবে না। সে জাস্ট আসবে, হয়তো একটু নামাজ কালাম পড়াবে, আবার সে চলে যাবে। খুব দ্রুত কেমনে নামাজ শেষ করা যায় এ বিষয়ে তার ধাঁধা থাকবে, কারণ তার ধাঁধাটায় রয়েছে চাকরি করা, সমাজকে পরিবর্তন করা নয়। তার এরকম পরিষ্কার মেধা থাকবে, আমি এটাকে পেশা হিসাবে নিয়েছি, এটাকে পেশা হিসাবে ব্যবহার করতেছি, সময় ফুরিয়ে যাবে, মাস ফুরিয়ে যাবে, দিন ফুরিয়ে যাবে, ক্ষণ ফুরিয়ে যাবে, আমি বেতন পেয়ে যাব, আমার ঝামেলা শেষ। হয়তো তারা অনেকে এরকম মনে করে থাকে বা অনেক ইমাম এরকম রয়েছে। আমি তাবলিগ জামাতে গিয়ে দেখেছি, অনেক জায়গায় চিল্লা দিয়েছি। এই তাবলিগ জামাতে গিয়ে অনেক মসজিদে থাকতে গিয়ে দেখলাম এত লাজুক ইমাম, এত দুর্বল ইমাম, সূরা ফাতিহাটাও ঠিক মতো পড়তে পারে না। অন্য অন্য সূরা তো আসেই, হাদিস কালামও পড়তে পারে না, আলোচনাও করতে পারে না। আমার প্রশ্ন হচ্ছে, ভাইরা আমার, যেমনই এই ইমামটাকে একজন সহিহ তেলাওয়াতকারী ইমাম হতে হবে এবং হাদিস এবং কোরআনের আলোকে আলোচনা করবে, এই আলোচনাটাও একটা সুসংগঠিত আলোচনা হতে হবে, গঠনমূলক আলোচনা হতে হবে। এই গঠনমূলক আলোচনা যদি হয় তাহলে দেখবেন এই সমাজকে খুব দ্রুত, খুব তাড়াতাড়ি করে এই সমাজকে সুসংগঠিত করে ভালো পদে, ভালো রাস্তায়, ভালো একটা মডেল আদর্শ সমাজ গঠন করা সম্ভব হবে। আর যদি দেখা যাচ্ছে যে এমন রয়েছে, অনেক জায়গা রয়েছে, বাবা ইমামতি করে গেছে, সেই সূত্র ধরে সেই পৈতৃক সম্পত্তি হিসাবে তার ছেলে যতটুকু পারতেছে অতটুকুতেই আমরা ইমাম হিসেবে মেনে নিচ্ছি, কিন্তু এটা আদৌ কোনোদিন সম্ভব নয়। কারণ বাবা ইমাম হতেই পারে, বাবা ভালো ছিল, যোগ্যতা তার ভালো ছিল, সেই হিসেবে সে ইমাম হয়েছে। এখন তার ছেলে তার বাবার সমতুল্য হতে পারে নাই, কম শিক্ষা অর্জন করেছে, সেরকম গঠনমূলক আলোচনা সে করতে পারে না, তারপরেও আমরা তাকেই নিয়োগ দিচ্ছি। তাকে ইমাম নিয়োগ দিয়ে সমাজের ভেতরে আমরা কলহ সৃষ্টি করতেছি, আমরা এরকম সমালোচনা সৃষ্টি করতেছি, আলোচনা সৃষ্টি করতেছি। আলোচনা সৃষ্টি করে আমরা কি করতেছি, সমাজকে দুই ভাগ করে ফেলতেছি। এই সমাজ ভেঙে, এক সমাজ ভেঙে 3 সমাজ হয়ে যাচ্ছে, 4 সমাজ হয়ে যাচ্ছে। সমাজের লোক থাকতে যাচ্ছে না, সব সময়ের জন্য হাটে বাজারে চায়ের দোকানে এভাবে আলোচনা হতেছে। ইমামকে নিয়ে সমালোচনা আলোচনা যখনই
শুরু হয়ে যাবে, খারাপ দিকটা আলোচনা শুরু হয়ে যাবে, তখনই বুঝতে হবে এই ইমামটা যোগ্য ইমাম নয়। যদি ইমামের যোগ্যতা ঠিক থাকে, যোগ্যতা ভালো থাকে, তাহলে আলোচনা হবে। কি আলোচনা জানেন? তার গঠনমূলক আলোচনা হবে, তার সুনাম প্রকাশ হবে এবং তাকে নিয়ে সমাজের লোক এরকমভাবে গর্ববোধ করবে যে আমাদের ইমাম একজন পরিষ্কার সাচ্চা ইমাম পেয়েছি, চমৎকার ইমাম পেয়েছি, ভালো ইমাম পেয়েছি। এইভাবে মানুষ আলোচনা করতে থাকবে। তখনই বোঝা যাবে যে যেহেতু ইমাম সাহেবকে নিয়ে মানুষ ভালো ধরনের আলোচনা করতেছে, অতএব এই ইমাম আমাদের সমাজের একজন যোগ্য ইমাম, তাকেই রাখতে হবে। যদি সে কখনো এই যোগ্যতা হারিয়ে ফেলে, তাহলে সঙ্গে সঙ্গেই ওই ইমামকে বাদ দেওয়া একান্ত প্রয়োজন হয়ে পড়বে। ওই যেমন ইমামকে বহিষ্কার করা একান্ত জরুরি হয়ে পড়বে। যখনই দেখা যাচ্ছে এই ইমাম সমাজের জন্য ক্ষতিকর দিকটাই বেশি দেখাচ্ছে, উপকারটা কম আসতেছে, তখনই বুঝতে হবে যে এই ইমাম দিয়ে আর সমাজ চালানো সম্ভব নয়। আবার কিছু কিছু লোক এমন রয়েছে, এদিক দিয়েও আমাদের লক্ষ্য রাখতে হবে। সমাজের কিছু লোক রয়েছে সবসময়ের জন্য ইমামের দোষ ধরে থাকে। ইমামের দোষও সবসময় ধরা যাবে না, কারণ সব বিষয়ে ইমাম সাহেব হয়তো পারদর্শী থাকে না। যেগুলো দোষ তার ভিতরে থাকবে, সে দোষগুলো তাকে ধরিয়ে দিতে হবে। তবে সে যদি সহি তেলাওয়াতকারী ইমাম হয়, আলোচনা হাদিস এবং কোরআনের আলোকে সে গঠনমূলক আলোচনা করে থাকে, সমাজকে সুসংগঠিত করতে পারে, সমাজকে একত্রিত করে একটা ভালো সমাজ উপহার দেওয়ার মতো যোগ্যতা তার ভেতরে থাকে, তাহলে অনেকগুলো বিষয় এই ইমাম সাহেবকেও ছাড় দিতে হবে। কারণ সেই ইমামটা অনেক গরিব ঘর থেকে আসে। সাধারণত আমরা দেখে থাকি ইমাম সাহেব বড়লোক ঘর থেকে খুব কমই হয়। গরিব ঘর থেকেই বেশি হাফেজ, মাওলানা, কারি, এরকম বড় বড় মৌলানা, মুফতি এগুলো তৈরি হয়, সব গরিব ঘর থেকেই হয়। বেশিরভাগ ঘরগুলোই গরিব ঘর থেকেই এই আলেমগুলো বেরিয়ে আসে। বড়লোক ঘর থেকে খুব কম বেরিয়ে আসে। বড়লোক ঘর থেকে বেরায় না এই কারণেই, তারা এলেম শিক্ষাটা খুব একটা ভালো চোখে দেখে না, ভালো মনে করে না। এই জন্যই তারা ওনাদেরকে জেনারেল শিক্ষা দেন, তাদের ছেলে মেয়েদেরকে জেনারেল শিক্ষা দেন। এই জেনারেল শিক্ষা দেওয়ার কারণেই আমরা বড়লোকদের ঘর থেকে ইমামটা কম পাই, গরিবদের ঘর থেকেই ইমামটা আমরা বেশি পেয়ে থাকি। প্রিয় বন্ধুরা আমার, তৎসঙ্গে আরও একটা জিনিস লক্ষ্য রাখতে হবে। শুধু ইমাম সাহেব নয়, এখানে মুয়াজ্জিন সাহেবও রয়েছেন। এই মুয়াজ্জিনকেও একটা যোগ্য মুয়াজ্জিন লাগবে, যোগ্য মুয়াজ্জিন দেখে নিয়োগ দিতে হবে। কারণ ইমাম সাহেব সুবিধা অসুবিধার ভিতরে থাকতেই পারে। হয়তো দেখা যাচ্ছে যে একদিন ইমাম সাহেব আসলেন না, সেদিন কি করবেন? ওই দিন যেন ওই ইমাম সাহেবের পরিবর্তে মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেবের কাজটা চালিয়ে নিতে পারে, এই ধরনের একজন ইমাম মুয়াজ্জিন নিয়োগ দিতে হবে। আমরা সাধারণত মুয়াজ্জিনদেরকে একেবারেই অবহেলা করে থাকি, কিন্তু আসলে মুয়াজ্জিন অবহেলার পাত্র নয়। মুয়াজ্জিন ইমাম সাহেবের তুলনায় অনেক বেশি সম্মানী হয়ে থাকে। আমরা মুয়াজ্জিনকে মোটেও সম্মান দিতে জানি না, সম্মান দেই না। যদি একটু 19 থেকে 20 হয়, তখনই মুয়াজ্জিন সাহেবকে আমরা গালিগালাজ করে থাকি, নানান ধরনের কথাবার্তা বলে থাকি, এই সেই নাম ধরে তুই তাঙ্গারি করে থাকি। আর ইমাম সাহেবকে পীরের চেয়েও বেশি শ্রদ্ধা করে থাকি। কিন্তু আসলেই মূলত পক্ষে এটা নয়। ইমাম সাহেবের চেয়েও একজন মুয়াজ্জিনের মূল্য অনেক বেশি। দেখা যাচ্ছে এই মুয়াজ্জিনটা 24 ঘন্টার জন্য আপনার মসজিদে সে লেগেই থাকে। একটার পর একটা নামাজের ওয়াক্ত হতে আছে, আর সে আস্তে আস্তে আজান দিচ্ছে, মসজিদ ঝাড়ু দিচ্ছে, এরকম পরিষ্কার করতেছে,
সে কত বড় মর্যাদার অধিকারী, তারপরে আমরা তাকে সম্মান না করে আমরা তাকে অসম্মানের চোখে দেখি, তাকে ছোট চোখে দেখি। ইমামের চেয়ে বেতন অনেক হারে কম দেই। আবার ইমাম সাহেবের দায়িত্ব এখানে রয়েছে, ইমাম সাহেব কখনোই মুয়াজ্জিনকে অবহেলা করতে পারবে না। ইমাম সাহেবকে দেখা যাচ্ছে উপহার দিয়ে গেল একজন 5,000 টাকা, ইমাম সাহেব 5,000 টাকা নিয়ে পকেটে ঢুকাইলো, মুয়াজ্জিন বেচারা এতিমের মতো শুধুমাত্র দেখলো 5,000 টাকার নতুন নোট কত সুন্দর, সে 5,000 টাকা নিয়ে গিয়ে তার স্ত্রী পুত্র ছেলে মেয়েদেরকে নিয়ে খাবে, কিন্তু মুয়াজ্জিন বেচারা 10 টাকাও পেল না। এজন্য ইমামকে হতে হবে একেবারেই মুয়াজ্জিনের প্রতি দায়িত্বশীল। যদি আমাকে কেউ 5,000 টাকা উপহার দেয়, তাহলে সেখান থেকে আমি 1,000 টাকা বা 2,000 টাকা তাকে আলাদাভাবে দান করে দেব। কিন্তু না, আমাদের সমাজের অনেক ইমাম হয়ে থাকে একদম নিজেরটাকে আমরা এত প্রাধান্য দিয়ে থাকি যে 1 টাকাও মুয়াজ্জিনকে দিতে চাই না। কিন্তু মুয়াজ্জিন বেচারা গরিব মানুষ, সে মানুষের হাতের দিকে তাকিয়ে থাকে যে যদি আমাকেও এরকম 500,000 টাকা দিত বা 50-100 টাকা দিত, হয়তো আজকে তার বাজারটা হয়ে যেত, এরকম সে আশা করে থাকে। কিন্তু আমরা তার আশাটা এরকম ফুটিয়ে তোলার চেষ্টা করি না। এই জন্য আমি ইমাম সাহেবকে বলবো, যদিও দর্শক আপনাকে ভালোবেসে থাকে, তাহলে আপনি আপনার দান থেকে মুয়াজ্জিনকে দিয়ে দিতে হবে। এটা আপনার অধিকার, দিতেই হবে। মুয়াজ্জিনের হক রয়েছে ইমাম সাহেবের কাছে, কারণ ইমামের কাছে মানুষ এসে দোয়া চায়, মুয়াজ্জিনের কাছে দোয়া চায় না। কারণ মুয়াজ্জিন সবসময় থাকে, ইমাম সাহেব সপ্তাহে 1 দিন থাকে। এই জন্যই ইমাম সাহেবের কাছে মানুষ এসে বেশি প্রাধান্য দেয়, মুয়াজ্জিন সাহেবকে মানুষ প্রাধান্য তেমন একটা দেয় না। এই জন্য আমি মুয়াজ্জিন সাহেবের পক্ষ হয়ে ইমাম সাহেবের কাছে অনুরোধ জানাবো, আপনি কখনো এটা করবেন না। আপনাকে যদি কেউ ওরকম উপহার দিয়ে থাকে, তাহলে সেখান থেকে আপনি তাকে অবশ্যই সম্মান করে যান। প্রিয় বন্ধুরা আমার, শুধু এটাই নয়, সমাজের অনেক লোক রয়েছে শুধু ইমাম সাহেবকে এরকমভাবে দাওয়াত করে, মুয়াজ্জিনকে দাওয়াত করে না। এটা একেবারেই একটা বিশাল ভুল। এই ভুলটা কখনোই করবেন না। যদি ইমাম সাহেবকে দাওয়াত করেন, তাহলে অবশ্যই মুয়াজ্জিন সাহেবকে দাওয়াত করতে হবে। কারণ মুয়াজ্জিন বেটা অনেক পরিশ্রম করে সে চলে গেল, আর ইমাম সাহেব এসে নামাজ পড়িয়ে পেট ভরে খেয়ে একদম টান টান হয়ে বাড়ির দিকে চলে গেল এবং এরকমভাবে বলতে থাকলো, আজকে আর খাওয়া লাগবে না, রাত্রেও আর খাবো না, এরকম বলতে বলতে যাচ্ছে। আর মুয়াজ্জিন সাহেবের পেটের ভিতরে এত খিদা চোচো করছে যে সে এক মুঠো খেতে পারলো না। এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা ইমাম সাহেবকে দাওয়াত করলে অবশ্যই মুয়াজ্জিন সাহেবকে দাওয়াত করবেন, যাতে এই মুয়াজ্জিনের ভিতরে এই কষ্টটুকু না যায়। প্রিয় বন্ধুরা আমার, একটি বিশেষ অনুরোধ আপনাদের কাছে করব, যেনারা ইমাম নিয়োগ দিয়ে থাকেন, ইমাম নিয়োগের বোর্ডে থাকেন, তেনাদেরকে একটি জিনিস খুব ভালোভাবে ফলো করতে হবে। অনেক ইমাম রয়েছেন, তার অবস্থা ভালো রয়েছে, যে চাকরি করতেছে, আলিয়া মাদ্রাসায় চাকরি করতেছে, কিংবা হাফিজ মাদ্রাসার প্রধান শিক্ষক রয়েছেন, প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেছেন, অথবা ইসলামী ফাউন্ডেশনে সে চাকরি করতেছে, অথবা তার ভালো ব্যবসা রয়েছে, অথবা তার জমাজমি ভালো রয়েছে, অথবা তার এরকমভাবে আয়ের উৎস অনেকগুলো রয়েছে, ছেলে চাকরি করতেছে, মেয়ে চাকরি করতেছে, বা সে তার জামাই চাকরি করতেছে, বা আরও অন্য অন্য উন্নয়নের খাত রয়েছে। ওই ব্যক্তিকেই আমরা দেখি তার জনবল হিসাব করতে গিয়ে ভালোবাসার দিকে লক্ষ্য করে, তার এরকম অনেকগুলো দিক লক্ষ্য করে আমরা তার প্রভাবের দিকে লক্ষ্য করেই আমরা তাকেই ইমাম হিসেবে নিয়োগ দিয়ে থাকি। কিন্তু আরও যে 5 জন ব্যক্তি ইমামের জন্য আবেদন করেছেন, এর মধ্যে অনেক গরিব অসহায় ব্যক্তি রয়েছে। যে গরিব অসহায় ছেলেটা রয়েছে, এই ছেলেটার তেলাওয়াতও সুন্দর, আলোচনাও সুন্দর, আলোচনাও গঠনমূলক, সব দিক দিয়ে ভালো হওয়ার পরেও
এই ছেলেটা এরকমভাবে সে নিয়োগ পায় না। নিয়োগ পায় না কী কারণে জানেন? সে গরিব হওয়ার কারণে, তাকে কেউ সাপোর্ট দিচ্ছে না, তার পরিচিত কম হওয়ার কারণে, তার এরকম আত্মীয়তার বন্ধন আপনার সমাজে না থাকার কারণে, তার এরকম বন্ধুবান্ধব আপনার সমাজে না থাকার কারণে সে নিয়োগ পাচ্ছে না। কিন্তু আসলেই এটা নয়। ওই ইমাম যত দূর থেকেই আসুক, সেই ইমাম যদি, ওই প্রার্থী যদি যোগ্যতাবান হয়ে থাকে, তাহলে আপনাদের কাছে আমার আকুল আবেদন, সে যত দূরের ইমামই হোক, সে দূর কন্ট্রোল করবে উনি, আপনার দূর কন্ট্রোল করার প্রয়োজন নেই। সমাজ তার দূরটাকে দেখার কোনো প্রয়োজন নাই। সে কত দূর থেকে আসবে, কেমনে আসবে, কী সমাচার, সে কীভাবে এসে তার দায়িত্ব পালন করবে, সেটা হলো তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আপনি তাকে নিয়োগ দিয়ে দিন। সে যদি দায়িত্ব পালন করতে অবহেলা করে, সে যদি দায়িত্ব পালন করতে অপারগতা স্বীকার করে, তখন সে নিজে ইস্তেফা দিয়ে চলে যাবে যে আমার ইমামতি করা সম্ভব হচ্ছে না। কিন্তু যোগ্য ইমাম থাকতে, যোগ্য প্রার্থী থাকতে আপনি ভালোবাসা দেখিয়ে, প্রেম প্রীতি দেখিয়ে, তার লোক সমর্থন বেশি দেখিয়ে একজন যোগ্য ছেলেকে, প্রার্থীকে বাদ দিয়ে আপনি কাছের লোকটাকে নিলেন। আপনার বন্ধু হওয়ার কারণে, আপনার বনাই হওয়ার কারণে, আপনার দুলাভাই হওয়ার কারণে, আপনার এরকম বিয়াই হওয়ার কারণে, বা আপনার আত্মীয় কোনো লেস থাকার কারণে, আপনার ভাগ্নি জামাই হওয়ার কারণে, বা আপনার যে কোনো একটা আত্মীয়র লেস থাকার কারণে আপনি তাকেই নিয়োগ দিচ্ছেন। এটা সম্পূর্ণভাবে নিষেধ। এটা এভাবে করার কোনো প্রয়োজন নেই এবং করা যাবে না। প্রিয় ভাইয়ের আমার, আপনাদের কাছ থেকে আকুল আবেদন, ইমাম সাহেব এমন একজন ব্যক্তি হবেন, সে যেহেতু সমাজের শুধু MBBS ডাক্তার নয়, সমাজের এত বড় একজন ডাক্তার, সে সব বিষয়ে অবগত থাকবেন। শুধুমাত্র আসবেন, নামাজ পড়াবেন, চলে যাবেন, বিয়ের জন্য ডাকবেন, বিয়ে পড়াবেন, চলে যাবেন, তারপরে তাকে জানাজার নামাজ পড়াতে বলবেন, আসবে, চলে যাবে। কিন্তু আসলে এই ধরনের ইমাম নয়। ইমাম সাহেবকে এমন হতে হবে, সে সমাজটাকে পরিচালনা করতে যতগুলো টেকনিক খাটাতে হবে, যতগুলো কৌশল খাটাতে হবে, যতজনের কাছে যেতে হবে, যাকে হাতে ধরতে হবে, যাকে পায়ে ধরতে হবে, যার কাছে গিয়ে যেভাবে বুঝাতে হবে, এবং কোন লোকটা কিভাবে বুঝাইতে গেলে তার কোন হাদিসের দরকার রয়েছে, কোন রাসূলের হাদিস পড়ে তাকে বোঝাতে হবে, কোন সাহাবা আজমাইনের জীবনী দিয়ে তাকে বোঝাতে হবে, কিভাবে বুঝালে সে সমাজের পক্ষে আসবে, সে কিভাবে বুঝালে অন্যায় থেকে বিরত থাকবে, সে তাকে কিভাবে বুঝালে সে স্ত্রী পুত্রের উপরে জুলুম বন্ধ করবে, সে কিভাবে বুঝাতে পারলে সে হয়তো ৫ ওয়াক্ত মসজিদে আসবে, তাকে কিভাবে বুঝাতে পারলে সে নামাজ কালাম পড়া ঠিক মতো শিখবে, তাকে কিভাবে বুঝাইতে পারলে সে মসজিদমুখী হবে, তাকে কিভাবে বুঝাতে পারলে তার কৃপণতা দূর হয়ে যাবে, সে তাকে কিভাবে বুঝাইতে পারলে সে হজ করতে যাবে, সে জাকাত দিতে চাবে, সে দান করতে চাবে, ফিতরা দিতে চাবে, ওসর আদায় করতে চাবে, সবগুলো দিক দিয়ে সুসংগঠিতভাবে, সুন্দরভাবে গুটিয়ে যে ব্যক্তিটা বুঝাতে পারবে, যে ইমামটা বুঝাতে পারবে, তাকেই নিয়োগ প্রদান করতে হবে। এবং সর্বপ্রতি আপনাদের কাছে সর্বোপরি অনুরোধ করব, ওই ইমামটা সহি তেলাওয়াতকারী ইমাম হতে হবে। বারবার যে কথাটা বলছি সেটা হচ্ছে, ইমাম নিয়োগের ক্ষেত্রে বা মুয়াজ্জিন নিয়োগের ক্ষেত্রে ভালোবাসা ত্যাগ করতে হবে। ভালোবাসা দিয়ে ইমাম বা মুয়াজ্জিন নিয়োগ করা যাবে না। প্রিয় বন্ধুরা আমার, আর একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, অনেক ইমাম রয়েছেন, দেখা যায় সমাজে চাপাবাজ, বড় বড় চাপাবাজি করে থাকে। এই চাপাবাজ ইমামও রাখা যাবে না। চাপাবাজ ইমাম রাখলেই সে দেখবেন যে পক্ষ নিয়েছে, সমাজের এক পক্ষ নিয়েছে, আরেক পক্ষে দুষতেছে, আরেক পক্ষ নিয়েছে, আরেক পক্ষ দুষতেছে। এরকম দোষারোপ করে ইমামতি করা যাবে না, কাউকে দোষ দেওয়া যাবে না। সমাজের প্রত্যেকটা লোকেই মসজিদের সদস্য, প্রত্যেকটা লোকেই মসজিদের মুসল্লি, প্রত্যেকটা লোকেই এই মসজিদকে তারা দান করেছেন, মসজিদকে তৈরি করেছেন। এই জন্য কারো পক্ষ নিয়ে আপনি কখনোই বক্তব্য দিতে পারবেন না।
অনেক ইমাম রয়েছে এরকম পক্ষ নিয়ে বক্তব্য দিয়ে থাকে। পক্ষ নিয়ে কোনো বক্তব্য দেওয়া যাবে না, কারণ যখনই আপনি পক্ষ নিয়ে বক্তব্য দিতে যাবেন তখনই সমাজে একটা ফাটল সৃষ্টি হয়ে গেল, তখনই আপনার এমবিবিএস ডাক্তারি বন্ধ হয়ে গেল, আপনি এমবিবিএসে ফেল করে গেলেন। এজন্যই আমাকে আমাদের সকল আলেমদেরকে এরকমভাবে আলোচক হতে হবে যাতে সমাজে কখনো ফাটল সৃষ্টি না হয়, চির সৃষ্টি না হয়, সমাজ দুই ভাগ হয়ে না যায়, দ্বিখণ্ডিত হয়ে না যায়, সমাজের লোকগুলো দ্বিখণ্ডিত হয়ে না যায়। আমরা সেদিকে সবসময়ের জন্য আলেমরা সবসময়ের জন্য ফলো রাখব, যাতে দেশ, জাতি, সমাজ এবং সব জায়গায় আলেমদের ভালো ভালো ভূমিকা থাকে, অবদান থাকে। আমরা সেদিক থেকে লক্ষ্য রেখে আমাদেরকে কাজ করতে হবে, আলেমদেরকে কাজ করতে হবে, ইমামদেরকে কাজ করতে হবে। যতগুলো সারা বাংলাদেশের মসজিদ রয়েছে, প্রত্যেকটা সমাজের ইমাম যদি দায়িত্বশীল হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ আশা করি এই সমাজ থেকে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, জুয়া, ব্যভিচার, ভাং, গাঁজা এবং যত ধরনের অন্যায় রয়েছে সমস্ত অন্যায়গুলো খুব শীঘ্রই দূরীভূত হয়ে যাবে। অন্য কোনো নেতাকর্মীর তেমন একটা অবদান রাখতে হবে না। ইমাম সাহেব যা বলে আসলে সমাজের লোক শতকরা 80% লোকগুলোই তা মনোযোগ সহকারে শোনে। তা না হলে দেখবেন শুক্রবার দিন যখন ইমাম সাহেব বক্তব্য দেয়, কোনো লোক কথা বলে না, একদম নীরবে শুনতেছে। তার মানে এই কথাগুলো তার হৃদয়ের কান দিয়ে তারা শোনার চেষ্টা করে। এজন্য যদি আমরা আলেমরা এরকম সুসংগঠিত আলোচনা করি, গঠনমূলক আলোচনা করি, সমাজের ভালোর দিক নিয়ে সুন্দর একটা গঠনমূলক আলোচনা করি, তাহলে দেখবেন এই আমার সমাজ আদর্শ সমাজ হয়ে গেছে। আমার আদর্শ সমাজ দেখে আরেকজন ইমাম মনে করবে আমাকেও আদর্শ সমাজ তৈরি করতে হবে, আরেকজন ইমাম মনে করবে আমাকেও আদর্শ সমাজ তৈরি করতে হবে। এভাবেই আস্তে আস্তে আদর্শ সমাজে সারা বাংলাদেশটা সুন্দর একটা ফুলে ফুটে উঠবে, যে আদর্শ সমাজের ফুল চতুর্দিক দিকে ছড়িয়ে পড়বে। প্রিয় বন্ধুরা আমার, আপনাদের কাছে আরেকটি বিষয়ে বলতে চাই, সেটি হচ্ছে ইমাম সাহেবের কণ্ঠ, ইমাম সাহেবের সুর, ইমাম সাহেবের এরকম গলার লেহান, এদিক দিয়েও আপনাদেরকে ফলো করতে হবে, আপনাদের লক্ষ্য রাখতে হবে। ইমাম সাহেবের সুর এবং কণ্ঠ যত ভালো হবে মানুষের হৃদয়ে অত ছুঁয়ে যাবে। ইমাম সাহেবের কণ্ঠ, গলা, তেলাওয়াত যদি মধুর কণ্ঠে হয়, মধুর বাণী হয়, তাহলে দেখবেন যে ইমাম সাহেবের এই তেলাওয়াত এবং এই আলোচনা, এই ইসলামী সঙ্গীত, এই কোরআন তেলাওয়াত তাকে এমন একটা হৃদয়ে রেখাপাট করবে, এই হৃদয়ের রেখাপাটেই সে খুব সহজেই দেখবেন যে একটা মানুষ বুঝতে পেরেছে, ইমাম সাহেব বোঝাতে পেরেছে। এই কণ্ঠের দিকেও আপনাদেরকে ফলো রাখতে হবে, যাতে এই কণ্ঠ ভালোওয়ালা একজন ইমাম নিয়োগ দেওয়া যায়। যদিও বা এটি ইমাম নিয়োগের শর্ত নয়, আপনি তেলাওয়াত ভালো হলেও, তেলাওয়াতের কণ্ঠ সুন্দর হলেও চলবে, সুন্দর না হলেও চলবে, কিন্তু তেলাওয়াত শুধুমাত্র সহি হতে হবে, তাতেই ইমাম যথেষ্ট। কিন্তু বিষয়টা হচ্ছে এরকম, যদি কণ্ঠর উপরে একটা প্রাধান্য আসে, কণ্ঠ ভালো হয়, তাহলে মানুষদেরকে, দর্শকদেরকে আকৃষ্ট করতে খুব অল্প সময়ে ওই ইমাম সাহেব পারেন যে সমাজের একজন লোককে সুন্দরভাবে বোঝাতে। প্রিয় ভাইয়ের আমার, আপনাদের প্রতি আমার আকুল আবেদন, যেই ব্যক্তিটার কেউ নেই, সকলে বলে থাকে তার আল্লাহ রয়েছে, যে ব্যক্তিটা আপনাদের কাছে আপনাদের মসজিদে গিয়ে প্রার্থী হয়েছে, যে ব্যক্তিটার কেউ নেই, সে একাই গিয়ে প্রার্থী হয়েছে, তাকে প্রাধান্য দেবেন এবং ওই ব্যক্তিকে ইমাম হিসাবে নিয়োগ দেওয়ার কোনো প্রয়োজন নাই, যার 2-3টা চাকরি রয়েছে, উন্নয়ন হওয়ার মতো তার রাস্তা রয়েছে, তাকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়ার প্রয়োজন নাই। কারণ এই ছেলেটা অনেক আশা আকাঙ্ক্ষা করে রয়েছে যে ওই মসজিদটাতে যদি আমি গিয়ে ইমামতি করতে পারি, তাহলে হয়তো 20 টাকার জায়গায় 10 টাকা হলেও তো পাবো, 10,000 জায়গায় 5,000 হলেও তো পাবো, হয়তো ঈদে তাওয়ারে আমার মাকে, আমার ভাইকে বা আমার স্ত্রীকে কিছু হলেও তাদের মুখে অন্ন জোটাতে পারবো। এই আশা করেই কিন্তু সে যায়, সে বেকার রয়েছে বিধায় আপনাদের দ্বারস্থ হয়েছে। আর আমি
বেকারের সুযোগ নিয়ে আমরা বলতেছি তোমার দ্বারা হবে না, তুমি অনেক দূর, তুমি চলে যাও, তোমাকে ইমামতি দেওয়া যাবে না। আমরা অনেকে এরকম দ্বিমত সৃষ্টি করে থাকি। আসলেই এটা না করে ওই ব্যক্তিটাকেই নিয়োগ দিন যে ব্যক্তিটার কেউ নাই, অসহায়, একেবারেই সে এরকমভাবে গরিব মানুষ, কর্ম করে খাওয়ার মতো রাস্তা নাই, তাকে নিয়োগ প্রদান করুন। এবং যে ভাইয়েরা ভালো অবস্থানে আছেন ওই ভাইয়েরা ইমামতি ছেড়ে দিন, একজন অসহায় ব্যক্তিকে ইমাম হিসেবে নিয়োগ পাওয়ার জন্য রাস্তা তৈরি করে দিন। আমার ভাইয়েরা, আপনারা হয়তো অনেকেই মন খারাপ করবেন আমার আলোচনা শুনে যে হুজুর আবার এটা কী ধরনের আলোচনা করলো যে আমার যারা চাকরি রয়েছে তাদেরকে ইমামতি বাদ দিতে বলতেছে। ইমামতি বাদ দিতে এই কারণেই আপনাদেরকে আমি অনুরোধ করলাম বা জানালাম, বললাম যে যেহেতু ভাই আপনি আলিয়া মাদ্রাসার চাকরি করেন, আপনি একটা সরকারি বেতন পাচ্ছেন, আপনার ওই বেতনটা হলে অনেকটা এগিয়ে যাচ্ছে আপনার সংসার, অথবা আপনার ব্যবসা বাণিজ্য রয়েছে, সেই ব্যবসা বাণিজ্য থাকার কারণে আপনার সংসার চালার অনেক সুযোগ রয়েছে, অথবা আপনার জমাজমি ভালো রয়েছে, আপনার সংসার চালানোর একটা রাস্তা রয়েছে। এই জন্য আপনি আপনার ওই স্থানটা ছেড়ে দিন। ইমামতি করে আপনি কয় টাকা পাচ্ছেন যে ইমামতিও আপনাকে করতে হবে, চাকরিটাও করতে হবে, আবার সংসারে আপনার অবস্থান ভালো রয়েছে, এখান থেকেও আয় উন্নতি করতে হবে, ব্যবসা বাণিজ্য আপনার রয়েছে, সেখান থেকেও আয় উন্নতি করতে হবে। কিন্তু আসলে কি ইসলাম এটাই আমাদেরকে শেখায়? এটাই কি আমরা শিখেছি? তাহলে আমরা একদিক থেকে বুঝতে পারি যে ওই লোকটা তো অসহায় অবস্থায় রয়েছে, ওই লোকটাকে আমরা বঞ্চিত করতেছি, ওই লোকটা এক ধরনের এরকম তার হক থেকে বঞ্চিত হচ্ছে। কারণ সে তো কোনো কর্ম পাচ্ছে না, সে এতিমখানায় থেকে লেখাপড়া করেছে, সে এরকমভাবে অনেক কষ্ট করে লেখাপড়া করেছে, ভালো খেতে পারে নাই, সে এতিমখানা থেকে সে ডাল ভাত খেয়ে এরকমভাবে অনেক মনে কষ্ট জ্বালা নিয়ে হয়তো হাফেজ হয়েছে, এরকম বা মাওলানা হয়েছে, কারি হয়েছে, কিন্তু এখন তার ভাগ্যে একটা ইমামতিও জুটতেছে না। যদি আপনার এই মানবতাটুকু থাকে যে আমি আমার পোস্টটা যদি খালি করে দেই তাহলে এই পোস্টে একজন যোগ্য ইমাম আসবেন, অবশ্যই আসবেন, তাহলে আপনার কী হবে জানেন? আপনি যেরকম পোস্টটা ফাঁকা করে দিয়েছেন, আপনার অন্য কর্মস্থল রয়েছে বিধায় আপনি পোস্টটা ফাঁকা করে দিলেন, একটা গরিব ছেলে এসে সেখানে ঢুকলো, ইমামতির দায়িত্ব নিল, তাহলে আপনি হজ করে যে সওয়াবটা কামাই করতে পারবেন না, সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দেবেন। আপনি যেহেতু মরনা মানুষ, আপনাকে বোঝানোর ক্ষমতা আমার নেই, আমি একজন ছোট্ট হুজুর, আর আপনাকে কী করে বোঝাবো? যদিও ইমামতিকে পেশা হিসেবে নেওয়া জায়েজ নেই, কেউ ইমামতিকে পেশা হিসেবে নিতে পারবে না, তারপরেও আমি বলবো যে ওই ব্যক্তিটা যেহেতু অসহায়, ওই ছেলেটা যেহেতু অসহায়, ওই ছেলেটার বাবা যেহেতু অসহায়, ওই ছেলেটার বাবা একদম মুরব্বী মানুষ, সে কিছুই করতে পারে না, রুজি রোজগার করতে পারে না, একটা ছেলেই তার, ছোটোবেলায় অনেক দিন পর সে বাচ্চাটি জন্ম হয়েছে, এতিমখানায় রেখে বা মাদ্রাসায় পড়িয়ে তার অনেক কষ্টের পরিশ্রমের পয়সা দিয়ে হাফেজ কারি মাওলানা বানিয়েছে, এখন তার একটা চাকরি হচ্ছে না, কিন্তু তার কোনো কর্মও হচ্ছে না। যদি আপনি আপনার পোস্টটা ফাঁকা করে দিতেন তাহলে ওই ছেলেটা কি ওখানে চাকরিটা করতে পারতো না? আপনার নিজের বিবেক দিয়ে, নিজের বিবেচনা দিয়ে একটু বুঝে দেখুন তো। আমরা আজকেই এরকমভাবে আল্লাহর কাছে নিয়াত করি যে যেহেতু আমার একটা চাকরি করার ক্ষমতা রয়েছে, আমি একটা কর্ম করতেছি, যার কারণে আমি এই কর্মের ভিতরেই থাকি, আমার ইমামতি করার প্রয়োজন নেই। এই মানসিকতা কয়জনকার রয়েছে আমি আমার চ্যানেলের মাধ্যমে কমেন্টে জানতে চাই। যদি কোনো ব্যক্তি এরকম ধরনেরভাবে আপনার পোস্ট ছেড়ে দিয়ে একটা গরিব, এতিম, অসহায় ইমামকে, অসহায় আলেমকে, যোগ্য আলেম সে চাকরি পাচ্ছে না, অযোগ্য লোক অনেক মসজিদের এরকমভাবে আসনে গিয়ে বসে রয়েছে, আর এলাকার মানুষও তাকেই সাপোর্ট করে ধরে বসে আছে, কিন্তু কেন আমি বুঝি না। তার তো 8-10 জন 20 জন জমি রয়েছে, তার বাবার প্রত্যেক সম্পত্তি হিসেবে কি তাকে দিতে হবে? এমনটাই কি ইমামতি করার শর্ত রয়েছে? আসলে ইমাম কি জিনিস এটাই আমরা বুঝি না। যদি ইমাম কি জিনিস এটা বুঝতাম তাহলে আমরা অবশ্যই সেই ধরনের একজন ইমামকে রাখতাম এবং আমরা বলতাম যে একজন ইমাম
সহি এবং যোগ্য ইমাম রাখা হোক, সহি এবং একজন যোগ্য মুয়াজ্জিন রাখা হোক। আমরা দেখেছি যে এরকম সমাজে একজন ইমাম দায়িত্ব পাইতে যে কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে, বলে, ভাই বা হুজুর, আমি প্রত্যেকটা প্রশ্ন তার জবাব দিয়েছি, সম্পূর্ণ গঠনমূলক চমৎকার আলোচনা করেছি, তারপরেও আমার চাকরিটা হলো না, আমাকে ইমামতিতে নিয়োগ দেওয়া হলো না। একজন আলোচনা করেছে, সে বয়স্কও যেরকম, তার এরকম আলোচনার মধ্যে মাদকতাও নাই সেরকম, তারপরেও সে ইমামতি পেল, তাকে ইমামতি দেওয়া হলো। কিন্তু আসলেই আমাকে ইমামতি দেওয়া হলো না, আমি নাকি দূরের লোক। যার কারণে ভাইরা, আপনাদের কাছে আমার আকুল আবেদন, আকুল অনুরোধ, সেটা তার বাড়ি কোথায় হোক সেটা দেখার বিষয় না। সে রংপুরের হতে পারে, কুড়িগ্রামের হতে পারে, চিলমারির হতে পারে, সে এরকমভাবে টাঙ্গাইলের হতে পারে, যশোরের হতে পারে, সে আপনার বাড়ি থেকে 40 কিলোমিটার দূর থেকে আসতে পারে, সে আপনার মসজিদ থেকে এরকমভাবে 10 কিলো, 15 কিলো, 20 কিলো ভাগ থেকে আসতে পারে, সে এরকম এক জেলা থেকে অন্য জেলারও হতে পারে, যে আমার জেলাতে যেহেতু আমি চাকরি পাইলাম না, অন্য জেলায় গিয়ে চাকরি করব, সেটাও সে করতে পারে। সেখানেও আপনাদের এরকম দ্বিমত সৃষ্টি করার কোনো কারণ নেই, কারণ আপনারা তো ইমাম রাখবেনই। অতএব দূর দেখে তো আপনার লাভ নেই, দূর কন্ট্রোল করবে যে ইমামতি করবে সে। অতএব আপনার কাছে, আপনাদের প্রত্যেকটা মসজিদের কমিটিদের কাছে আমার আকুল আবেদন, অনুরোধ রইল, একজন যোগ্য ইমাম নিয়োগ দিন, যেই ইমামটার মাধ্যমে একজন আত্মতৃপ্তি আলোচনা শুনে মানুষ তার চরিত্রকে পরিবর্তন করতে পারবে, তার আখলাককে পরিবর্তন করতে পারবে, তার এরকম সমাজ চলার রীতিনীতিগুলোকে পরিবর্তন করতে পারবে, তার এরকমভাবে ইমানি দায়িত্ব, ইমানি জজবা বেড়ে যাবে, ইমানি দায়িত্ব তার বেড়ে যাবে। এই ধরনের একজন ইমামকে নিয়োগ দিন এবং সুসংগঠিত একটি আদর্শ সমাজ, মডেল সমাজ গঠন করুন। আজকে এ পর্যন্তই আলোচনা শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।